নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আমি শেয়ার করতে চলেছি প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ বেতো শাক রেসিপি। যে রেসিপি এতটাই টেস্টি হয় যে গরম গরম এক থালা ভাত নিমেষেই এই রেসিপি দিয়ে কিন্তু শেষ করা যায়। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। আশা করছি এই রেসিপি অনেক ভালো লাগবে সবার। আজকের এই রেসিপির জন্য প্রথমেই আমি বেশ কিছুটা শাককে বেছে নিয়ে ধুয়ে আমি এইভাবে একটু কুচিয়ে কেটে নিয়েছি। এরপর এই রেসিপির জন্য আরও কিছু উপকরণ নিয়েছি কিছুটা পরিমাণ বেগুন। শাকের পরিমাণ অনুযায়ী কিন্তু বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকেও একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু অনেকটা ভাজার আলুর মতো করে কেটে নিয়েছি। একটা আলুকে এইভাবে কেটে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রথমে কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, তাতে আলুটা একটু সিদ্ধও হয়ে যাবে সেই জন্য। এরপর ঢাকাটা খুলে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর বেগুনগুলোকেও কিন্তু দিয়ে দিলাম। বেগুনগুলোকে যদি আমি আলাদা করে ভাজতাম তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগতো। সেই জন্য আমি আলু এবং বেগুন একসাথেই ভাজার চেষ্টা করেছি। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, তাতে কিন্তু বেগুনগুলো সিদ্ধও হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু এগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। বেগুন কিন্তু একটু সফট হয়ে এসেছে। এরপর আমি নামিয়ে নেব। আলু এবং বেগুনটাকে নামিয়ে নিয়েছি। গ্যাসে কড়াইয়ের মধ্যে এবার আমি আগে থেকে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, যেহেতু আমি আলু এবং বেগুন ভাজার সময়ও হলুদ দিয়েছিলাম এবং লবণও দিয়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু এখানে দিতে হবে। আর লবণ দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছ জল কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে শাক থেকে। একটু আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে ঠিক এই রকম সফট যখন হয়ে আসবে তখন কিন্তু আমি শাকটাকে কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এরপর গ্যাসে আবারও কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর শাকটা অবশ্যই সর্ষের তেলেই রান্না করতে হবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়েছে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 2টো আস্ত দিয়েছি এবং একটা মাঝখান থেকে কিন্তু কেটে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুনকে একটু এরকম কুচিয়ে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার লঙ্কা এবং রসুনকে একটু ভাজা করে নেব। লঙ্কা আর রসুন যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম আমি এখানে ছোট মাপের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুন দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম শাকটাকে এইরকম খুব ঘন ঘন নাড়াচাড়া করে আমি কিন্তু রান্নাটা করে নেব।
এরপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তাতে কিন্তু শাকে যে কোনো শাক রান্নার ক্ষেত্রে যদি একটু চিনি দেওয়া হয় স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা অনেক ভালো হবে। সেই জন্য বেশ 2 থেকে 3 মিনিট আমি কিন্তু এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে আলু এবং বেগুন যতটুকু সিদ্ধ বাকি আছে ততটুকু কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি আবারও নাড়াচাড়া করে 2 মিনিট একটু রান্নাটা করে নিলাম। 2 মিনিট পর দেখো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, অপূর্ব স্বাদে বেতো শাক রেসিপি, যেটা একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর একদমই পরিবেশনের জন্য রেডি আমার আজকের রেসিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।